হ্যালো গাইস, কি হতো সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন গাইস। ফার্স্ট স্ক্রিনে কিছু প্রোফাইল ফটো এডিটিং করে দেখতে পাচ্ছেন। তো বর্তমানে কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুকে এই ধরনের প্রোফাইল ফটোগুলো সবাই ইউজ করতেছে। তো আপনারা যদি এরকম প্রোফাইল ফটো বানিয়ে ইউজ করতেছেন, তাহলে আজকের ভিডিও আপনার জন্য গাইস। তো মূল ভিডিও যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো ভিডিওতে লাইক দেন, তো লাইক দিয়ে পাশে থাকবেন। অলরাইট গাইস, আজকে যেটা করবো আমরা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে, তো যাদের কাছে নেই তারা গুগল প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নিয়ে নেবেন। তো ফার্স্টে নেওয়ার পর এটাকে ওপেন করে দেবেন। দেন গাইস, ওপেন করে দেওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা জাস্ট ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করলে কিন্তু এখান থেকে টেক্সটটা আপনাদের সামনে আসবে। তো টেক্সটটাকে উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে এটা ডিলিট করে নেবেন। তো গাইস, এবার আপনাদের যেটা কাজ করতে হবে, তো এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে। তো আপনার জাস্ট এই অপশনটা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর কিন্তু এখানে একটি কালার অপশন পেয়ে যাবেন। তো জাস্ট আপনারা এখান থেকে সিম্পলি কালার অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে কালার অপশনে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার শো করতেছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি অনেকগুলো কালার আছে। তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন। তো আমি আপনাদের কালার একটি বানিয়ে দেখাইতেছি। তো আপনারা এখান থেকে কি করবেন, আবার কালার অপশনে চলে আসবেন। দেন কালার অপশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা প্লাস অপশন আছে। তো আপনার জাস্ট এখান থেকে সিম্পলি প্লাস অপশনে ক্লিক করবেন। দেন প্লাসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম হবে। তো এবার এখান থেকে আপনারা কি করবেন, এটাকে হালকা একটু এখানে এরকমটা মানে অর্ধেক কালো করবেন, আর অর্ধেকটি সাদা রাখবেন। তো তার জন্য এটাকে এরকম ভাবে রেখে দেবো। দেন রেখে দেওয়ার পর কিন্তু এবার আপনাদের এইদিকে কালার অপশন আছে। তো আপনারা কালারে চলে আসবেন। দেন কালারে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে। তো এবার আপনারা এখান থেকে এই কালারটিকে এই মানে স্থান বরাবর নিয়ে আসবেন। দেন এটাকে এইরকমভাবে এইদিকে আনার পর গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কালার এখানে চেঞ্জ হইতেছে। তো এবার আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট কালারটাকে ভালোভাবে পরিবর্তন করে নেবেন। তো আমি যেমনটা করে নিতেছি, তো আপনারা সেম টু সেম ভাবে কালারটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এই যে আমি এটাকে হালকা একটু এখান থেকে বাড়িয়ে দেবো, আর দ্বিতীয় নাম্বারটাকে হচ্ছে আমি এই জায়গায় বসিয়ে দেবো। দেন গাইস, বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার আপনারা কি করবেন, এটাকে হালকা একটু মানে এদিকে চাপ দিয়ে ধরে এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি যেমনটা নিতেছি দেখেন। তো এবার আপনি এটাকে জাস্ট এইদিকে যদি টেনে নেন, তাহলে দেখবেন যে পুরোটাই কিন্তু গ্রিন হয়ে যাবে। আর যদি এটাকে অর্ধেক রেখে দেন, তাহলে অর্ধেক হোয়াইট আর অর্ধেক গ্রিন হয়ে যাবে। তো এবার হয়ে গেলে আপনার জাস্ট যে কোনো একটি কালার এখান থেকে অ্যাডজাস্ট করে এটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। তো দেন আমি আমার এই কালারটিকে সিলেক্ট করে এটাকে ওকেতে ক্লিক করে নিতেছি। তো এবার আপনার যেটা কাজ করতে হবে গাইস, তো এবার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কালারটি নেওয়ার কমপ্লিট। তো এবার আমি এখান থেকে এই যে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, তো টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ মানে শো করবে এখানে। তো এবার উপরে প্লাস অপশন আছে, তো প্লাসে ক্লিক করে শেপে ক্লিক করবেন গাইস। তো এই যে দেখতে পাচ্ছেন প্লাস, তো তারপর হচ্ছে যে শেপ। তো আপনি এখান থেকে শেপে ক্লিক করবেন। দেন শেপে ক্লিক করার পর কিন্তু এরকম মানে একটি সাদা ইয়ে আসবে। তো এই যখন এই হোয়াইট ইয়েটা আসবে, তখন আপনার এখানে এই সাইডটাকে এদিকে চাপ দিয়ে ধরে এরকমভাবে করে নেবেন। দেন করে নেওয়ার পর কিন্তু হালকাভাবে ছোটো করে নেবেন। দেন ছোটো করে নেওয়ার পর কিন্তু এখানে আপনার এরকমভাবে বসিয়ে দেবেন। তো আমি এটাকে হালকা ছোটো করে নিতেছি। দেন নেওয়া হয়ে গেলে গাইস আপনারা কী করবেন, এটাকে মানে ওকে ক্লিক মানে এটা ভালোভাবে নেওয়ার পর ভালো মানে ঠিক জায়গায় বসিয়ে নেবেন। তো স্ক্রিনে যেরকম অর্থাৎ যেই জায়গায় বসালে আপনার প্রোফাইল ফটোটি ভালো হবে, তো সেখানে বসিয়ে নেবেন। দেন বসিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে হালকা একটু আমরা এখান থেকে বাড়িয়ে নিতেছি দেখেন। দেন গাইস, এটাই হচ্ছে মেইন কাজ। তো আপনার প্রোফাইলটাকে সৌন্দর্য করার জন্য আপনার কিন্তু এটা ভালো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো নেওয়া হয়ে গেলে এবার আপনার জাস্ট এটাকে এই জায়গায় বসিয়ে দিয়ে ওকে ক্লিক করে চাইলে আপনারা এখান থেকে এটাকে বাড়িয়ে নিতে পারেন। তো আমি বাড়িয়ে নেব না। তো আপনার জাস্ট এখান থেকে এটাকে মানে কপি দেখতে পাচ্ছেন। তো এবার আপনারা এই লেটার উপর ক্লিক করার পরে আপনারা এখান থেকে কপি পেয়ে যাবেন। তো কপিতে ক্লিক করার পর কিন্তু এটা দুটো হবে। তো দুটো হওয়ার পর নিচে যে আছে এটাকে হালকা একটু বাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এরকমটা ভাবে এখান থেকে বাড়িয়ে নিতেছি। তো এই যে বাড়িয়ে নেওয়া হয়ে গেলে আপনারা এইভাবে এটাকে এই জায়গায় বসিয়ে দেবেন। দেন গাইস, আমরা কিন্তু এখানে এটাকে ভালোভাবে বসিয়ে নিতেছি। তো আপনারাও নিয়ে নেবেন। তো এই যে দেখেন, তো এটাকে বাড়িয়ে নেওয়ার পর হালকা এখান থেকে এটাকে একটু বাড়িয়ে নেবেন। তো আমি এটাকে নিচের দিকে ক্লিক করে ধরে হালকা একটু বাড়িয়ে নেব। তো নেওয়ার পর এটাকে আমি কপি করে নিলাম গাইস। তো কপি করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এরকমটা হয়েছে এখানে। তো আবার সিম্পলি কপি করে নেওয়ার পর এবার আমরা যেটা আছে এটাকে হালকা বড় করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি বড় করে দিতেছি। দেন এটাকে হালকা একটু বড় করে দেওয়ার পর গাইস এখান থেকে আপনারা কি করবেন, এটাকে মাঝামাঝি বসিয়ে নেবেন। তো যেমনটা আমি এখান থেকে নিতেছি, তো আপনারা সেম টু সেম ভাবে এখান থেকে কিন্তু এটাকে করে নেবেন। তো তারপর হচ্ছে যে আপনার যে ল্যাবটা আছে মানে অর্থাৎ ফার্স্টে যেটা কপি করেছেন, তো এটা আপনি এখান থেকে কপি করবেন গাইস। তো আপনি এটা তো এখান থেকে কপি করে নিতে পারেন। তো আমার একটু ভুল হয়েছে গাইস, তো আমি এটা এখান থেকে ডিলিট করব। তো এবার আপনাদের ফার্স্টে 2 নাম্বার যেটা আছে এটাকে কপি করে নিতে হবে। তো আমি 2 নাম্বারটা কপি করে তারপর এটাকে টেনে এইভাবে এখান থেকে বসিয়ে দেব। তো তারপর আসছে যে 1 নাম্বারে যেই মানে যেই শেপটা আমরা এখানে ব্যবহার করেছি এই শেপটা এখান থেকে কপি করব। তো তার জন্য শেপটার উপর ক্লিক করে এখান থেকে কপি অপশনে ক্লিক করে কপি করে এদিকে আমরা এখান থেকে বসিয়ে দেব।
দেন গাইস বসিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার ভালো এখানে অ্যাডজাস্ট করে নেবেন, অর্থাৎ দাড়ি কমা কিন্তু মানে যদি আপনাদের কম বেশি হয় তাহলে কিন্তু আপনাদের ফটোটা ভালো হবে না প্রোফাইলের। তো এবার আপনাদের যদি এরকমটা হয়ে যায়, তো এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে। তো আমি আবার এটাকে হালকা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতেছি। তো আপনারা সেম টু সেম ভাবে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। দেন গাইস অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে এবার আপনাদের যেটা কাজ করতে হবে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, তো লেয়ারের অপশন। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, যে নিচে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, তো তার মধ্যে থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা পুরোটাই সিলেক্ট করে দেবেন। দেন গাইস অল সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এবার আপনাদের যে কাজটি করতে হবে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে এবার অনেকগুলো অপশন শো করতেছে, তো তার থেকে আপনারা জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এই অপশন থেকে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করার পরে কিন্তু আপনার যে শেপ করা আছে, তো পুরো মানে সবগুলো মিলিয়ে কিন্তু একটা হয়ে গেছে। তো এবার আপনার এই শেপটা যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে নিতে পারেন। তো আমি ভালোভাবে ছোট করে অর্থাৎ মানে অ্যাডজাস্ট করে এটাকে বসিয়ে নিতেছি। তো আমি এখানে বসিয়ে নেব। তো নেওয়া হয়ে গেলে এই দেখেন নিচে চলে আসবো। দেন নিচে আসার পর এখানে দেখতে পারবো গাইস টেক্সচার নামে একটি অপশন আছে, তো আপনার টেক্সচারে ক্লিক করবেন। দেন টেক্সচারে ক্লিক করার পর কিন্তু এরকম একটি মানে পেজ আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ অপশন, জাস্ট ইমেজ অপশনে ক্লিক করবেন। দেন ইমেজ অপশন থেকে এখানে আপনি যে ইমেজটিকে এখানে বসাতে চান সেই ইমেজটিকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমি আমার এখান থেকে একটি ইমেজ নিয়ে নিতেছি আপনাদের দেখানোর জন্য। তো আপনার যেটা ইমেজ ভালো হয় সেটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ইমেজটি এখান থেকে সিলেক্ট করবো। তো এই যে, তো আমি একটা ভালোভাবে এখান থেকে চয়েস করে নিয়ে নিতেছি। তো আমি এখান থেকে এই ইমেজটি এখানে সিলেক্ট করবো গাইস। তো তার জন্য এটাকে হালকা একটু ক্রপ করে নিতেছি। দেন ক্রপ করার কাজ কমপ্লিট হয়ে গেলে এবার আপনি কী করবেন, এটাকে হালকাভাবে যেখানে মানে বসালে আপনার ফেসটাকে দেখা যাবে, তো সেই রকমভাবে ক্রপ করে নেবেন। তো নেওয়া হয়ে গেলে এবার আপনার নিচ থেকে ওকেতে ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু মানে ফটোটা কিন্তু এখানে বসে গেছে, অর্থাৎ মানে খুব ভালোভাবে কিন্তু এখানে ফটোটা অ্যাডজাস্ট হয়েছে। তো এবার আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো একটি ফটো চেঞ্জ করতে পারেন টেক্সচার থেকে। তো আপনারা আবার টেক্সচারে ক্লিক করবেন, এটা ডিলিট করবেন। তো আপনারা আবার টেক্সচারে ক্লিক করে এখান থেকে ইমেজে চলে আসবেন। ইমেজ থেকে যেই ফটোটি ভালো লাগে অর্থাৎ সেই ফটোটি দিয়ে একটা টেক্সচার মানে এখানে অ্যাডজাস্ট করে আপনাদের ফটোটাকে বসিয়ে নিতে পারেন ওই জায়গায়। তো আমি দেখেন আমার এই ফটোটা এখান থেকে বসাবো, তো তার জন্য আমি আবার এখানে আপনাদের দেখাইতেছি। তো আপনি আবার এটাকে ক্রপ করবেন। দেন গাইস ক্রপ করার পরে কিন্তু আপনি এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সহজেই কিন্তু এরকম অ্যাডজাস্ট করার কাজ কমপ্লিট। তো এবার আপনি এদিকে চলে আসবেন। দেন এখানে চলে আসলে দেখতে পাচ্ছেন স্ট্রাইক নামে একটি অপশন আছে। তো আপনারা জাস্ট এখান থেকে সিম্পলি স্ট্রাইকে ক্লিক করবেন গাইস। তো স্ট্রাইকে ক্লিক করার পর কিন্তু আপনাদের কিছু শেপের আলো বাড়াতে হবে, তো শেপ লাইটিং। তো এবার আপনি এখান থেকে শ্যাডোটাকে হালকা বাড়িয়ে দেবেন। তো শ্যাডোর উপর ক্লিক করে এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দিলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যে প্রোফাইল ফটোটা আছে এটা দেখে খুব চমৎকার খুবই সুন্দর হবে। তো এবার আপনাদের কাছে যদি প্রোফাইল ফটো এডিটিং করার কাজ কমপ্লিট হয় তাহলে আপনি এটাকে এখান থেকে জুম করে বড় করবেন। তো তারপর এটাকে লক করে আপনি এখান থেকে এটাকে সেভ করে নিতে পারেন। তো তার জন্য আপনি এটাকে ভালোভাবে অর্থাৎ যে জায়গায় বসালে প্রোফাইল ফটোটি বসবে ভালো হবে, তো সেখানে বসিয়ে নেবেন। তো নেওয়া হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, তো সেভ আইকনে ক্লিক করবেন। দেন সেভ আইকনে ক্লিক করার পর নিচ থেকে সেভ টু ইমেজ, তো তারপর সেখান থেকে ডিফল্ট থেকে আলট্রাতে কনভার্ট করে নেবেন। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো আশা করি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গাইস আপনাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তো যারা এই ধরনের প্রোফাইল ফটো বানাতে পারে না তো তারাও বানিয়ে নেবে। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।